الحميد أعوذ بالله من الشيطان الرجيم فلما بلغا معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين কালিমাত শুকর আদায় করি মহান আল্লাহর জন্য যার বিশেষ দয়ায় সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের অন্যতম দিন পৃথিবীর একটি শ্রেষ্ঠতম জায়গায় যে মালিক আমাদেরকে একত্রিত করেছেন সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শ তথা সুন্নাহ অনুসরণের মাধ্যমে আমাদের জন্য অপেক্ষা করছে কাঙ্ক্ষিত ফলাফল জান্নাত। সে রাসূলের প্রতি, তার পরিবারের প্রতি রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় কুরবানি বিষয়ে সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসলে কুরবানি বিষয়টা আমরা সকলেই আল্লাহর রহমতে জানি, তারপরেও বছরের এই সময়টা এটা নিয়েই আলোচনা করতে হয়। কুরবানি মূলত কর বা কুরব, রবা এই ধাতু থেকে এসেছে। এর অর্থ হচ্ছে নৈকট্য। ইসলামী শরীয়তের পরিভাষায় 10ই জিলহজ থেকে শুরু করে 10, 11, 12 এবং 13 তারিখ আসর পর্যন্ত এই সময়ের মধ্যে যে পশু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবাহ করা হয় তাকে কুরবানি বলে। কুরবানির ইতিহাস খুবই প্রাচীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলছেন, পৃথিবীতে আমি যত জাতি পাঠিয়েছি, এই পৃথিবীতে যত জাতি এসেছে, আল্লাহ বলছেন প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ এই কুরবানির বিধান চালু করেছেন। লিয়াযকুরু ইসমাল্লাহ, যেন তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, রিজিক হিসাবে আল্লাহ যে পশুগুলো দিয়েছে, এই পশুগুলো জবাহ করার মাধ্যমে তারা যেন আল্লাহকে স্মরণ করতে পারে। এই জন্য আল্লাহ প্রত্যেকটা জাতির ভিতরে এই কুরবানির বিধান দিয়েছে। বলে আল্লাহ বলছেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, পৃথিবীবাসী তোমাদের ইলাহ কিন্তু এক। বলতে পারেন কেন এখনই এই বাক্য ব্যবহার করলেন? বলছেন পৃথিবীতে সব জাতির মাঝে আমি কুরবানির বিধান দিয়েছি বলেই বলছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তবে পৃথিবীর মানুষ তোমাদের ইলাহ কিন্তু এক। ফালাহু আসলিমু, সেই ইলাহের নিকটে আত্মসমর্পণ করো। ইলাহ এক মানে
এমনি তো ইলাহ এক, তাই না? আবার স্মরণ করাচ্ছেন, তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য অন্য কোনো বিষয়ে কোনো কুরবানি করা যাবে। অতএব ফালাহু আসলিমু, অতএব আল্লাহর নিকটেই আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর যারাই আল্লাহর নিকটে আত্মসমর্পণ করে, যারা বিনয়ী, আল্লাহ বলেন তাদেরকেও সুসংবাদ দাও। তাহলে এই সূরা হজ 34 নম্বর আয়াত। তাহলে আয়াত প্রমাণ করছে পৃথিবীর সব জাতির ভিতরেই কুরবানির বিধান ছিল। কেমন ছিল আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে আমরা সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক। আল্লাহ বলেন মুহাম্মদ, তুমি মানুষের মাঝে আদম পুত্রদ্বয়ের সঠিক বিবরণ দাও। আদমের পুত্রের যে কুরবানির ঘটনা, এটার তুমি যথাযথ বর্ণনা করো। ইজবাররাবা কুরবানান, দেখেন আল্লাহ এখানে কুরবান শব্দ ব্যবহার করেছে, যেহেতু কুরবানি শব্দটা ফার্সি, আর কুরবান আরবি শব্দ। কুরবানি ফার্সি শব্দ, ফার্সি উর্দু। আল্লাহ বলছে ইজবাররাবা কুরবানান, যখন তারা উভয়ই কুরবানি করলো, ফাকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, তখন তাদের একজনের কুরবানি আল্লাহ গ্রহণ করলেন, আর একজনেরটা গ্রহণ করা হলো না। আপনারা ঘটনা কম বেশি আলহামদুলিল্লাহ জানেন, কাজে ওই ঘটনায় যাওয়ার দরকার নেই। এবার আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তবে আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদেরটাই গ্রহণ করেন। যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কুরবানি দিবে, আল্লাহ বলছেন শুধুমাত্র তাদেরটাই কবুল হবে। আর অন্য পশু যত দামি হোক না কেন, যত টাকার হোক, যত দেখতে সুন্দর হোক, যতগুলো হোক, সেগুলো যদি তাকওয়ার উপরে ভিত্তি না হয়, তাহলে সেগুলো আল্লাহ গ্রহণ করবে না। আমরা কোন কুরবানি করি? ও এখানে একটা কথা, আগের কুরবানির সম্পর্কে এতটুকু জানা যায় যে তখন ইনস্ট্যান্ট নগদ জানা যেত যে কুরবানি কবুল হয়েছে কি হয়নি। সেটা আদম পুত্রদ্বয়ের বিবরণ থেকে জানা যায়। উভয়ই উৎসর্গ করলো, যেটা কবুল হয়েছিল ওটা আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে দিল। আমাদের প্রতি, উম্মতে মুহাম্মাদির প্রতি আল্লাহর দয়া, তাই এই সিস্টেম নেই, বুঝছেন? যদি সিস্টেম ওইটাই থেকে যেত, তাহলে কার টাকা হালাল, কার টাকা হারাম নগদ প্রমাণ হয়ে যেত, বিপদে পড়ে যেতেন। কে আল্লাহর জন্য দিচ্ছে, কে সামাজিকতা মেনটেন করার জন্য দিচ্ছে, নগদ প্রমাণ হয়ে যেত। আল্লাহর দয়া, বুঝছেন? আল্লাহ সুযোগ দিয়েছেন উম্মতে মুহাম্মাদিকে যে আজকে খারাপ আছে, কালকে ভালো হতে পারে, তাই জাতির সামনে অপমান করলেন না আল্লাহ আমাদেরকে। এটা মাথায় রাখবেন। কুরবানি ছোট বিষয় না। যত ছোট বিষয় আপনি কিছু আলেমের বক্তব্য শুনে মনে করছেন, আবার কিছু আলেমের বক্তব্য শুনে ফরজ মনে করছেন, এরকমও না। কেউ তো বলতে বলতে এরকম বলছেন, যদি সামর্থ্যবান ব্যক্তি কুরবানি না দেয় তাহলে ইসলাম থেকে নাকি বের হয়ে যাবে। আজ কত হয়তো মেশিন থেকে তৈরি হচ্ছে। আবার কেউ একেবারে ঢিলা করে দিচ্ছেন যে আবু বকর দেয়নি, উমর দেয়নি, তাহলে না দিলেও চলে। নট আবু বকর দেয়নি, উমর দেয়নি,
রসুল কি করেছেন? রসুল কি একবারও ছেড়েছেন? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব সময় দুটো করেই কুরবানি করেছেন। বিদায় হজের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, মোবাইল সাইলেন্ট করেন, বিদায় হজের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো কুরবানি করেছিলেন জানেন? 100 কুরবানি করেছিলেন। 100 উট, 63টা উট নিজে জবাহ করেছিলেন, 37টা উট জবাহ করতে দিয়েছিলেন আলীকে। ওটা খাটো করে দেখছেন কেন আপনি? ইব্রাহিম নিজের সন্তানকে জবাহ করে দিচ্ছিলেন, আপনি খাটো করে দেখলেন কেন? মধ্যম পন্থে আসেন, সে আলোচনা পরে করছি। আমরা যে কুরবানি করি এটা হচ্ছে মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছে। কার মোবাইল বাজছে ভাই? মোবাইলটা একটু দয়া করে বন্ধ করে দেন, অথবা সাইলেন্ট করে রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বিবরণে পাওয়া যায় 86 বছর, আর এক জায়গায় বোঝা যায় 96 বছর। দীর্ঘদিন ধরে আল্লাহকে বলছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা ভালো সন্তান দাও আল্লাহ। বারবার বলছেন। 96 বছরে পদার্পণ করেছেন, অথবা 86 বছর। আল্লাহ বলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ একটা সহনশীল ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলেন। যখনই পুত্র জন্মগ্রহণ করল, কয়েকদিন হলো, তখনই আল্লাহ বলছেন ইব্রাহিম এটাকে রেখে আসতে হবে। আচ্ছা, 96 বছর পর্যন্ত সন্তান হয়নি, স্ত্রী সারা নিজেকে বন্ধা মনে করে নিয়েছেন যে আমি তো বন্ধা, আমার সন্তান হবে না। আবার মা হাজেরাকে দ্বিতীয়বার ওই যে হাদিয়া পেয়ে উনি বিবাহ করে নিলেন। দাসী হিসেবে যে হাজেরাকে দেওয়া হয়েছিল, সেই হাজেরার গর্ভে সন্তান যখন হলো, আল্লাহ বলছেন ইব্রাহিম এটাকে রেখে আসো, আমার পরিকল্পনা ভিন্ন, তুমি জানো না ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে স্ত্রীর সাথে আর পরামর্শ করেনি, এই কথা ভালো করে মনে রাখবেন। তাহলে আরেকটা আয়াত বলি, আল্লাহ বলেছিলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিমের রব তাকে বলেছিল যে তুমি আত্মসমর্পণ করো। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালকের নিকটে আত্মসমর্পণ করলাম। এ কথা জিজ্ঞাসা করেনি যে কোন কোন বিষয়ের পরে আত্মসমর্পণ করতে হবে, না, সারা জীবনই কি আত্মসমর্পণ করে যাব, কোনো প্রশ্ন নেই। ইনশাআল্লাহ বৃহস্পতিবার কুরবানি, তো শুক্রবারের দিন, যেহেতু তখন কুরবানির দিন চলবে, ওই জন্য শুক্রবারের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে আলোচনা করা হবে, তখন যথাসম্ভব করার চেষ্টা করব। উনি জিজ্ঞাসা করেননি যে কোন বিষয়ে আমাকে আত্মসমর্পণ করতে, মানে সব বিষয়ে মেনে নিলাম আল্লাহ। তো আল্লাহ বলছেন ইব্রাহিম যাও, সন্তান হয়েছে, তুমি সন্তান চেয়েছিলে, আমি দিয়েছি, কিন্তু ওটা এখন তোমার ইচ্ছায় থাকতে পারে না। আমি দিয়েছি, আমি অর্ডার করলাম, যাও জনমানবহীন প্রান্তরে রেখে আসো। হাজেরাকে বলেনি যে আমার ওখানে তোমাকে রেখে আসতে হবে। কিছু খেজুর, শুকনো খেজুর আর পানি সাথে করে নিয়ে মা হাজেরাকে এখন যে কাবা ওর পাশে
রেখে আসলেন। কোনো মানুষ যাওয়া আসা করে না। মাঝে মাঝে কালে ভদ্রে কিছু লোক সিরিয়ার দিকে, ইয়ামানের দিকে যাওয়ার সময় ও একটু দূর দিয়ে ঘুরে যায়, ডাইরেক্টলি ওইখান দিয়েও যায় না, বেশ কয়েক কিলো ব্যাক দিয়ে যায়, রেখে চলে যাচ্ছে, বেশ দূর চলে যাচ্ছে, কিছু বলছেন না। মাহাজেরা জিজ্ঞাসা করছেন, আনতা তাযহাব ইব্রাহিম আতাতরুকুনা বিহাযাল ওয়াদি আল্লাযী লাইসা বি শাইউন বিলিংস। ইব্রাহিম, আপনি কোথায় চলে যাচ্ছেন? আপনি কি আমাকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছেন এখানে কোনো মানুষ নেই, কিছুই নেই? বুখারী শরীফের হাদিসে একটা গাছের বিবরণ পাওয়া যায়। বিবরণ এরকম বুঝি আমরা যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন হয়েছিল না, মেবি হতে পারে ওই প্লাবনের সময় কাবা গৃহ মাটির তলে চলে গিয়েছিল, একেবারে সমান। ভিতের একটা চিহ্ন আছে যেটা ইব্রাহিম আল্লাহর মাধ্যমে জেনেছেন। চলে যাচ্ছেন, পিছনে তাকাচ্ছেন না। ওই যে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের মালিকের কাছে আত্মসমর্পণ করলাম। তা মালিক বলেছেন রেখে আসতে, কোথায় স্ত্রী, কোথায় সন্তান? অনুগত কাকে বলে? ইব্রাহিমকে দেখতে হবে। চলে যাচ্ছেন। মাহাজেরা বারবার বলছেন, আইনা তাযহাব ইব্রাহিম আতাতরুকুনা বিহাযাল ওয়াদি আল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাইউন। কিছুই নেই, কোনো মানুষ নেই। বারবার বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তরই দিচ্ছেন না। আমারাকাল্লাহু বিহাযা, তাহলে আপনাকে এই নির্দেশ কি আল্লাহই দিয়েছেন? নাম, তবু তাকালেন না। কেন তাকায়নি? আল্লাহু আলাম, হতে পারে তিনিও তো একজন মানুষ নাকি, তিনিও তো রক্ত মাংসে গড়া মানুষ। ৯৬ বছরে যে সন্তান হলো, ওই সন্তান আর স্ত্রীকে রেখে যাচ্ছেন, তারও মনের ভিতরে কিছুটা দরদ উঠতে পারে, হয়তো বা তাকালে আর বাড়তে পারে, হতে পারে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে সেটা তার কাছে মুখ্য হয়নি, নগণ্য। তিনি তাকালেন না। গিরিপথের বাঁকে যখন পৌঁছে গেলেন, ও মাহাজেরা, যে ইব্রাহিম বললেন, মাহাজেরা বললেন আমারাকাল্লাহু বিহাযা, এটা কি আল্লাহর নির্দেশ? এরা বলেন না। একবারে জায়গায় জমে গেলেন মাহাজেরা। ও ইজ উযাইর আল্লাহ, যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন। শুধু কিভাবে জবে হয়েছিল, জবে করতে যায় ছুরি ফেলে দিল, পাথর কেটে গেল, এইসব কাহিনী হয়। শিক্ষা কি? তাওয়াক্কুল কাকে বলে, আল্লাহর বলে, মাহাজেরার কাছ থেকে শিখতে হবে। একটা মানুষ নেই, সন্ধ্যার সময় বাতি জ্বালাবে, কোনো কারেন্টের ব্যবস্থা নেই, কোনো ল্যাম্প চেরাগ বলেন, কোনো ব্যবস্থা নেই। সকালবেলা শুরু হবে, সূর্য উঠে সন্ধ্যা পর্যন্ত সূর্য, কোন পর্দার কোনো ব্যবস্থা নেই, কোনো প্রোটেক্ট নেই। মরু এলাকায় একটু পরে পানি শুকিয়ে যাবে, পানির কোনো ব্যবস্থা নেই। একটু পরে খেজুর শেষ হয়ে যাবে, খেজুরের কোনো ব্যবস্থা নেই। তাওয়াক্কুল কাকে বলে? মাহাজেরা বলছেন, ও আল্লাহ বলেছেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট। এক আয়াত আল্লাহ এভাবে বলছেন, যেটা পড়লে আমার খুব অন্যরকম লাগে আমার ভিতরে। আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু। আল্লাহ বলছেন, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? প্রশ্ন, মারাত্মক প্রশ্ন করেছেন আল্লাহ, আমাদেরকে করেছেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু,
আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? মানে কেন আমরা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন মাধ্যম ধরে আল্লাহকে পাওয়ার চেষ্টা করছি? আল্লাহ বলছেন আলাইহিসসাল্লাহু বিকাফিল আবদাহু, আল্লাহ কি তার ওই বান্দার জন্য, তার এই দাসের জন্য কি মালিক যথেষ্ট নয়? এখানে বক্তব্য দিচ্ছি, কিন্তু আসলেই আল্লাহর পরে সেই তাওয়াক্কুল আমরা আনতে পারি না। এই জায়গায় বক্তব্য দেওয়া অনেক সহজ, একটু পড়াশোনা করলেই দুটো কথা বলা যায়। পারফেক্ট আল্লাহর পরে তাওয়াক্কুল করা খুব কঠিন, মাহাদিরা দেখিয়ে দিয়েছে। সন্তান রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিরিপথের বাঁকে যে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহ রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহি ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ বংশের কতককে ছেড়ে দিলাম, আগে আছে যে এইখানে যেন তারা কি সালাত প্রতিষ্ঠা করে। ফাজআল আফইদাতাম মিনান নাস, কিছু মানুষের অন্তরেদেরকে ঝুঁকে দিও, কিছু মানুষ যেন এখানে এসে বসবাস করে। এই এক বাক্যে বোঝাচ্ছেন আফইদাতাম মিনান নাস, কিছু মানুষ যেন অন্তরেদের এই দিকে ঝুঁকে দিও, যেন মানুষ এখানে আসে। ওয়ারযুকহুম মিনাস সামারাতি, কিছু ফসল রিজিকের ব্যবস্থা করে দিও আল্লাহ। ইব্রাহিম গোটা মক্কার জন্য দোয়া করলেন, আল্লাহু মাশকুরুন, যেন তারা কি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। ইব্রাহিম রেখে আসলেন। আজকে যে হাজিরা সাফা মারওয়া সাই করবে, উমরায় যে সাই করা হয়, খেজুর শেষ হয়ে গেল, পানি শুকিয়ে গেল, স্তনের দুধ শুকিয়ে গেল, ইসমাইলকে খেতে দেবে, এক ফোঁটা দুধ আর স্তনে নেই, নিজে এক ফোঁটা পানি খাবে সে ব্যবস্থাও নেই। একবার সাফাই যায়, একবার মারওয়ায় যাই, দৌড়ে যাই, মুখাশের ভারী চাপ দিলেন। আব্বাস বলছেন জামার যে কামিজ, এটাকে উজু করে নিয়ে মাহাজেরা দৌড়াচ্ছেন, ক্লান্ত হয়ে গেছে। সাতবার না, তখনই একটা আওয়াজ পেলেন। মাহাজেরা বলছেন, নিজেকে বলছেন থামো, আওয়াজ শোনার চেষ্টা করছেন, দেখতে পাচ্ছেন না। তখন বলছেন, কে তুমি? আমি জানি না, যদি কোনো সাহায্য থাকে তাহলে করো। বলতে বলতে তাকিয়ে দেখলেন যেখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পিপাসায় খুব কাতরে ছটফট করছেন, যেন বুকের ছাতি ফেটে যাচ্ছে। এদিকে মারও পিপাসায় কাতর, আর ইসমাইল একেবারে সেভাবেই ছটফট করছে পিপাসায়, পানি নেই, এক ফোঁটা পানির কোনো ব্যবস্থা নেই। কিন্তু ওই যে মা হাজেরা বলেছিল, ও মালিক বলেছেন, তাহলে মালিক কি করবে না? ধ্বংস করবে না। আল্লাহ জিবরাইলের মাধ্যমে, আমরা জানি যে ইসমাইলের পায়ের গোড়ালিতে, আসলে ওটা পারফেক্ট কথা নয়, ওখানে এটা পড়ে দেখবেন, জিবরাইলের ডানার আঘাতে ওইখানে জমজম, ওই কূপ, আজকে যেটা কূপ, ওখান থেকে পানি বের হওয়া শুরু হলো। মাহাজেরা আসলেন, আলহামদুলিল্লাহ চারপাশ বেঁধে দিলেন। এই পর্যন্ত বলতে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো সাহাবীদের সামনে বলছেন, তখন বলছেন যে আল্লাহ মা হাজেরার উপরে রহম করুক। যদি হাজেরা ওই দিন ওই পানিটাকে চারদিক ঘিরে না দিয়ে ছেড়ে দিত, তাহলে জমজম কূপ না হয়ে একটা ঝর্ণায় রূপান্তরিত হতো। যেটা আল্লাহ চেয়েছেন সেটাই হয়েছে। ইব্রাহিম কিন্তু নেই ওখানে, কিন্তু হাজেরা এবং ইসমাইলই থাকে। এরপর লোকজন আসলো, যদি সুযোগ হয় আগামী দিনে বলা যাবে, যদি সুযোগ পাই।
ঘটনা অনেক বড়, আগে এক সময় বলেছি, মনে করে রাখেন। ফালাম্মা বালাগা মাআহু সায়া, সায়ুন শব্দের অর্থ হচ্ছে দৌড়ানো। তাফসিরে এই বয়সটা এভাবে বলছেন ইবনে কাসির, ইবনে জারির তাবারি, ইবনে কুরতুবী, তাফসির কারকরা বলছেন সেটা হচ্ছে এরকম যে 11 থেকে 13 বা 10-11, যখন একটা ছেলে মোটামুটি বেশ ভালোভাবে দৌড়াদৌড়ি করে বেড়াতে পারে, মাহুস সায়া, দৌড়ে এসে উনি আব্বার কোলে উঠবে, আব্বা বলে কোলের উপরে উঠবে, একেবারে মাকে জড়িয়ে ধরবে, এরকমই সময়, এত পারফেক্ট এই সময়। কিছু বোঝে কিছু বোঝে না, কিছু বোঝে কিছু বোঝে না, তবে সে কিন্তু স্পেশাল। স্পেশাল কেন বললাম? ওই যে ইব্রাহিম বারবার দোয়া করেছেন, বারবার দোয়া করেছেন, তো আল্লাহ কি বলেছেন? বাবা শরণাহু বি গুলামিন হালিম, এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। তার মানে সাধারণ সব ছেলের এরকম মেধা, এরকম যোগ্যতা, এরকম চারিত্রিক মনোবল, এরকম বিদ্যা বুদ্ধি হবে না, হবে এটা আল্লাহ দেওয়া স্পেশাল। এরকম সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, ইন্নী আরা ফিল মানাম, তিনি স্বপ্নে বলছেন, আমি স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুকা, যেন আমি তোমাকেই জবাহ করছি। ফানজুর মাযা তারা, বেটা তাহলে তোমার মতামতটা কি, তুমি একটু ভেবে আমাকে বলো। কি পুত্র যেন বললাম? বিগুলামি হালিম, বিচক্ষণ, সবলশীল, ধৈর্যশীল। ইব্রাহিম কি বলেছেন বলেন তো? ইন্নী আরা ফিল মানাম, যে আমি স্বপ্নে দেখলাম। আর ইসমাইলের উত্তর দেখেন, হ্যাঁ মামা ঘুমায়েন না, শোনেন, দরকার একটু ভালো বসেন, নড়ে চড়ে বসেন। জানি আপনাদের ঘটনা মুখস্থ, তারপরও পৃথিবীতে একটা অন্যরকম ঘটনা। এটা টোটাল পৃথিবীতে আগে পরে কোন নবী তার সন্তানকে কুরবানি দিয়েছেন, বা কোন নবী তার সন্তানকে এভাবে উৎসর্গ করে দিয়েছেন মর্মে কোনো প্রমাণ নেই। তার মানে পৃথিবীর জন্য এটা একটা মারাত্মক ব্যাপার। বলছে আব্বা আবাতিফাল মাতুমার, আমার পিতা যেটা আপনাকে আদেশ করা হয়েছে ওটা আপনি করে ফেলুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলার কোয়ালিটি দেখেছেন? বলার কোয়ালিটি দেখেন, কত জ্ঞানী ওই বয়সে, আল্লাহ কি জ্ঞান দিয়েছেন। ও বুঝেছে যে আমার বাপ, আমার পিতা ইব্রাহিম নবী, আর নবীর স্বপ্ন মিথ্যা নয়, নবীর স্বপ্ন সত্য। তাই বলছে যে ই আবাতি ফাল, বাপ বলল আমি স্বপ্নে দেখেছি, আর ছেলে বলছে 10-11 ছেলে, 9-10 কি 10-11 ছেলে, সে বলছে ই আবাতি ফাল মাতু উমার, যেটা আপনাকে নির্দেশ করা হয়েছে ওটা আপনি করে ফেলুন। সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবেন। সুবহানাল্লাহ। সাধারণ কথা নয়। আমরা কি জানি, এখনো পর্যন্ত এদেশের অসংখ্য আলেম যারা বক্তব্য দিচ্ছে, ইব্রাহিম স্বপ্নে দেখলেন, পরের দিন 100 উট কুরবানি দিলেন, আল্লাহ বলছে হয়নি, প্রিয় বস্তু দাও। আবার পরের দিন 100 উট দিলেন, আল্লাহ বলছে হয়নি, প্রিয় বস্তু দাও। আবার পরের দিন 100 উট দিলেন, আল্লাহ বলছে হয়নি, প্রিয় বস্তু দাও। কোথায় পেল? যেখানে আয়াত প্রমাণ করছে যে ইনি আরবিল মানামি আন্নি আসবাহু, ইব্রাহিম তো এই কথা বলেনি যে আমি প্রিয় বস্তু কুরবানি করতে দেখেছি, তা বলেনি। বলতে যেন আমি তোমাকেই জবেহ করছি। আর তখন বিটা মানে সন্তান ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন যে আবাতি ফাল মাতু উমার, তাহলে মধ্যখানে আর কোনো কথার সুযোগ আছে? এরপরও 1 মিনিট,
এই যে কথা বলা হয় যে 3 দিনে 300, এই 3 দিনে 300 মানে কত উট জানেন? এর কত দাম? একটা উটের কত দাম জানেন? আরবে উট মানে স্বর্ণের চেয়ে দাম। তখন 300 উট মানে অনেক বড় ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিন, উভয়ে যখন অনুগত হয়ে গেছে, জাবিন এই দুই পাশের মধ্যখানে, মানে এমন ভাবে কাত করে শুয়েছে যে কপালের এই অংশ লেগে গেছে মাটিতে, শুয়ে দিয়েছে। এখনই জবেহ করবে, তখনই ইসমাইল বলছে, আব্বা আব্বা দাঁড়ান দাঁড়ান, লাইসা বিসাউবি, আব্বা আমার তো কোনো কাপড় নেই, আমি যে মরার পরে আপনি আমাকে কাফন দিবেন, বুঝলেন? আমাদের ভিতরে আসছে, আমি মরার পরে আপনি যে আমাকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে দেবেন, এরকম তো কোনো কাফনের কাপড়ই আমার নেই, তাহলে আমার এই কাপড়টা খুলে নেন। সন্তানের কাফনের কাপড় নেই, তিনি 3 দিন 300 উট কুরবানি দিয়েছেন, তাই তো নাকি? আচ্ছা, হুজুরের ভাবা উচিত যে কি বলছি আমি। ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বা তাহলে আপনি আমার কাপড়টা খুলে নিন, যেটা দিয়ে আপনি আমাকে কাফনের কাপড় বানাবেন। যখন জবেহ করবে, কি বলা হচ্ছে যে জবেহ করে দিচ্ছি ইব্রাহিম, তাই না? তো গলায় পিতলের পাত এসে গেল, তো বারবার করে দিচ্ছে, তো হয় না, ছুরি ফেলে দিল, পাথরে যে লাগলো, পাথর খন্ড, বাট তাজা মিথ্যে কথা একেবারে। সালাম দিবেন, অকাল্লাহুল জাবিন, উভয়ে অনুগত হয়েছে, কাত করে শুয়ে দিয়েছে। তখনই আল্লাহ বলছেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, অবশ্যই অবশ্যই তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দান করেছো, তোমার স্বপ্নকে তুমি সত্যে রূপান্তর করেছো। তখন জিবরাইল, ওয়াদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ মহান জীব, মহান কুরবানি আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। হতে পারে ওই যেটা সেই সময় কুরবানি করেছিল হাবিল কাবিলের একজনটা কবুল হয়েছিলেন, হতে পারে, মেবি, পারফেক্ট কোনো প্রমাণ নেই। অথবা আল্লাহর পক্ষ থেকেই জান্নাতের কোনো একটা প্রাণী আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, দুম্বা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহ ডাক দিচ্ছেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ দেখছেন এখনই ঝরে যাবে প্রাণ, উভয়ে অনুগত, বাপ যেমন বেটা তেমন, পৃথিবীতে নজিরবিহীন দৃষ্টান্ত, এখনই জবেহের মাধ্যমে ঝরে যাবে প্রাণ। আল্লাহ ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে আমি পরীক্ষা করে থাকি, এইভাবে আমি সৎকর্ম মুহসিনদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা মহা পরীক্ষা ছিল, এটা ছোট পরীক্ষা আল্লাহ বলেনি, আল্লাহ বলেন এটা একটা মহা পরীক্ষা ছিল। ওয়াদাইনাহু বিযিবহিন আযীম, মহান জন্তু আল্লাহ পাঠিয়ে দিল। জিবরাইলের কাছ থেকে জুম্মা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম জবেহ করে দিলেন। জবেহ করার পরে তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বলছে, আলিয়াউম উলিদতু, আজকেই তুমি আমার সন্তান, আজকে আমি তোমাকে আমার সন্তান হিসেবে পেয়েছি বলে ইব্রাহিম আলাইহিস সালাম বুকের সাথে জড়িয়ে ধরলেন। কারণ এখন যদি জবিয়ে দিয়ে দিতাম তাহলে কিছু করার ছিল না, নির্দেশ আল্লাহ। ওই ইসমাইল হওয়ার পরেই কি পাঠানো হলো। এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর যে স্বপ্ন আল্লাহ তাকে দেখিয়েছিলেন, এই স্বপ্নের বাস্তবায়ন করলে ওইটা থেকেই পশু কুরবানির সিস্টেম আমাদের জন্য চালু হয়ে গেল। আর
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে পরিপূর্ণভাবে কিভাবে কোন পশু কোরবানি করতে হবে, কিভাবে করতে হবে, কয়দিন করতে হবে, এগুলোর একটা পূর্ণাঙ্গ বিবরণ আমাদেরকে জানিয়ে দিলেন। এখন আমাদের ভিতরে এই কুরবানির বিষয়গুলো নিয়ে আমরা অনেক বিভ্রান্তির ভিতরে পড়ে যাচ্ছি। এক নম্বর বিভ্রান্তি হচ্ছে এ দেশের মাটিতে অসংখ্য মানুষ এখনো পর্যন্ত, যে লক্ষ লক্ষ মানুষ যারা কুরবানির সাথে আকিকাকে একত্রিত করে নিয়েছেন, এবং কুরবানি আর আকিকা একই পশুতে। একটা পশু গরুতে 7 ভাগ, উটে সফর অবস্থায় 10 ভাগ, মুকিম অবস্থায় হলে 7, উটে 7, গরুতেও 7। তাহলে একজন কি করছে, তার 3টে ছেলেমেয়ের কুরবানি আকিকা দেওয়া হয়নি, তাহলে এখন সে 3 ভাগ নিচ্ছে হচ্ছে আকিকার, 1 ভাগ কুরবানি, মানে একাই 4টে ভাগ, আর 3টে ভাগ হয়তো অন্য কেউ, আবার কেউ 2 ভাগ নিচ্ছে আকিকার, 1 ভাগ কুরবানি। এভাবেই আকিকা এবং কুরবানি একসাথে দিচ্ছে। অসংখ্য আলেম ফতোয়া দিচ্ছেন যে এভাবে দেওয়া যাবে। আমাদের কথা হচ্ছে যে আপনি সেই আলেমকে বলবেন যে ইমাম সাহেব বা হুজুর যা বলেন, মুফতি সাহেব যেটা বলেন, বলবেন যে আমরা আপনাকে মাথার তাজ মনে করি, কি মাথার টুপি মনে করি। আপনি আমাদের মসজিদের ইমাম, খতিব, মুফতি সাহেব, মাদ্রাসার মুফতি, তো আমরা আপনাকে মাথার তাজ মনে করি। দয়া করে একটা হাদিস বলেন যেখানে নবীর বিধান দরকার নেই, সাহাবীরা করেছেন। দয়া করে একটা হাদিস বলেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মিশকাত, বুলগরা, মুসনাদ আহমদ, আরো অনেক কিতাব আছে যেগুলো থেকে একটা বিবরণ দেন যে সাহাবীরা আকিকা এবং কুরবানি একই পশুতে করেছেন। দেখবেন ইমাম সাহেব আর কথা বলতে পারবে না, তখন বলবে যে আমার বড় হুজুরের সাথে যোগাযোগ করতে হবে। বড় হুজুর তার বড় হুজুর, ওইভাবেই সিরিয়াল চলবে কিয়ামত পর্যন্ত, হাদিস আর পাবে না। কারণ নেই। আশ্চর্য। আকিকা ভিন্ন জিনিস। আকিকা হচ্ছে জন্মের 7ম দিনে করতে হয়। আকিকার সাথে পিতার একটা বন্ধক আছে, যদিচ এই শব্দটার ব্যাখ্যা আমরা আজকের দিন পর্যন্ত পাইনি যে কিভাবে বন্ধক আছে। তবে ইমাম আহমদ বিন হাম্বল, গোটা বিশ্বের সবচাইতে যিনি হাদিস মুখস্থ করেছিলেন, আমরা তার নামে জানি যে তিনি প্রায় 10 লক্ষ মতো হাদিস মুখস্থ করেছিলেন। তিনি বলছেন যে পিতার সাথে সন্তানের এই আকিকার বন্ধন এরকম যে সন্তান যদি ছোটবেলায় মারা যায়, মুসলিম সন্তান, তাহলে ওই সন্তান কিয়ামতের দিন আল্লাহর কাছে দাবি করে যে না, আমার পিতা মাতাকে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহ আমার পিতা মাতাকে জাহান্নামে যাবে, আল্লাহ এটা হয় না, আল্লাহ তুমি জান্নাতে দাও। এরা সন্তান বলবে যারা ওই 1 মাস, 2 মাস, 4 মাস বা 1 বছর এরকম বয়সে যারা মারা গেছে। আহমদ বিন হাম্বল বলছেন যেই বাচ্চাগুলোর আকিকা হয়নি এরা এই কথা বলতে পারবে না। আমি কিন্তু আমার কথা বলছি না, কার কথা বললাম? যে পৃথিবীর একজন বিখ্যাত মুহাদ্দিস, 10 লক্ষ হাদিসের হাফেজ, যার সম্পর্কে বলা হয়, তিনি বলছেন যবে যেই সন্তানের আকিকা হয়নি এরকম সন্তান যদি ছোট্ট বয়সে মারা যায়, তাহলে এর পিতার জন্য কিছু করতে পারবে না। এটাই হচ্ছে বন্ধ। আল্লাহ আলাম, আল্লাহ সবচাইতে ভালো জানেন কি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে।
জন্মের সপ্তম দিনের দিনই আকিকা করতে হয়, মাথা চুল ফেলে দিতে হয়। পৃথিবীর সব ডাক্তার যদি বলে চুল ফেলতে হবে না, তবুও ফেলে দেবেন। সব ডাক্তারের সেরা ডাক্তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর কাছ থেকে বিধান নিয়ে বলেছেন। আর আল্লাহ বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আরে আমার নবী মুহাম্মদ প্রবৃত্তির অনুসরণ করে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, মুহাম্মদ শুধু ওই জিনিসের অনুসরণ করে যা তার কাছে ওহী করা হয়। তার মানে ওটা ওহীর মাধ্যমেই জেনে তিনি করেছিলেন। অতএব বিধান হচ্ছে সপ্তম দিনের দিনই আকিকা করতে হবে। এরপরে একটা বিবরণ পাওয়া যায় তাবারানী কাবিরের ভিতরে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যদি কেউ 7 দিনে না পারে তাহলে 14 দিনের দিন, যদি 14 দিনের দিন যদি কেউ না পারে তাহলে 21 দিনের দিন। কিন্তু এই বিবরণটাও হাসান পর্যায়ে উন্নতি হয়নি। তার মানে এটা দিয়ে আমরা বিধান বলতে পারছি না। এরপরেও যদি কেউ মানতে হয় তাহলে 14 আর 21, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। প্রকৃত হাদিস 7 দিনের দিন। যদি 7 দিনের আগে মারা যায় তাহলে আকিকা দেওয়ার দরকার নেই। 7 দিনের দিন আকিকা। আকিকার জন্য ছাগল ছেলে হলে 2টো, মেয়ে হলে 1টা। যদি একান্ত দরিদ্র হয় তাহলে 1টা দিতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের ক্ষেত্রে একটা একটা করে আকিকা দিয়ে আমাদের জন্য, যারা অসহায় মানুষ তাদের জন্য সহজ করে দিয়েছেন। তবে যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই পুত্র সন্তানের জন্য 2টোই দিতে হবে, কারণ 2টো দেওয়াটাই হচ্ছে মৌলিক নিয়ম। একটা হচ্ছে না পারার ক্ষেত্রে, সেইখানে এটা আকিকা একটা জীবন্ত জিনিস, জান দিতে হবে। একটা জানের পরিবর্তে আপনি একটা ভাগ নিয়ে নিচ্ছেন, তাহলে একটা তো সাহাবীদের আমল থাকা লাগবে। কোনো আমল নেই। হুজুর এখানে ইস্তেহাদ করেছেন যে ভাগ অনুযায়ী একটা দিয়ে দেওয়া যায়। এটা হুজুরের ফতোয়া নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া নয়। কাজেই এইখানে আপনাকে আকিকা আলাদা দিতে হবে, এবং আকিকা দেওয়া ওয়াজিবের ভিতরে। এবার যদি আপনি দেননি তাহলে আপনি কি করবেন? অনেকে নিজের আকিকা নিজেও দেয়। আমরা এরকম দেখেছি যে নিজের আকিকা নিজে দিচ্ছে। এইখানে আলেমরা 2টো ভাগে বিভক্ত হয়ে গেছে। আমি এদেশে আলেমের কথা বলছি না, সৌদির আলেমদের কথা বলছি। সালাফি বড় বড় আলেমরা, তাদের ভিতরে বেশিরভাগ আলেমের কথা হচ্ছে এই, যদি দিতে না দেওয়া হয়ে থাকে তাহলে তার আল্লাহর কাছে কি ক্ষমা চেয়ে নেবে। আর 2-1জন বলছে যদি দিয়ে দেয় দিক, আগে জানতে পারেনি, এখন জানলো। আগে হয়তো অনেক মানুষ আছে যারা আগে এই বিধান জানতো না, এখানে আছে। আরে নামাজই জানে না, আকিকা তো পরের ব্যাপার। ও জানেই না নামাজ কি করে পড়তে হয়, ও রুকু করার সময় পিঠটা সোজা রাখতে হয় কিনা, সিজদার সময় এই বগল আর হাত একসাথে লাগাতে হয় কিনা। কুকুরের মতোই তো সিজদা দেয় অসংখ্য মানুষ, মনেই করে না কিছু জানতে হবে, খায় আর ঘুমায়, পায়খানা করে, গরু ছাগলের মতো। আজব ব্যাপার। এটা কিছু তো জানতে হবে, সব জানেন এটা কোনো কথা নয়। এই ক্ষেত্রে যদি কেউ দেয় তাহলে দিতে পারে, কিন্তু হাদিস বলতে পারলাম না আমরা। কিন্তু আলেমদের মতামত পেশ করছি। বেশিরভাগ আলেম বলছে আপনি ক্ষমা চান। আসলে আমরা অনেক অন্যায় করেছি, জীবনে অনেক কিছু করতে পারেন, আল্লাহ ক্ষমা করবে না? তাহলে আপনি কঠিন করে নিচ্ছেন, সহজ করে নেন। কঠিন না করে সহজ করেন। আল্লাহ বলছে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সহজ চাই, কঠিন চাই না। 60 বছর 70 বছর ধরে নামাজ পড়েননি, এখন বক্তব্য শুনলেন বা কারো কাছ থেকে হিসাব হলো, কেউ আপনাকে জাহান্নাম সম্পর্কে বোঝালো, আপনার এখন হিসাব হচ্ছে যে না আমি আর এই সালাত ছাড়বো না,
আর সুদ খাবো না, আপনি তওবা করেন, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। তওবা করে, তবে তওবার শর্ত হচ্ছে আর পিছনে ওই কাজ করা যাবে না। এই কিন্তু হলো বড় শর্ত। ওই কাজ করবেন আবার তওবা করবেন, করবেন আবার তওবা, এটা কিন্তু ভুল হিসাব। কাজে আকিকার ব্যাপারটা ইজি করে নিন। সবচেয়ে ভালো হয় 7 দিনের দিন, এটাই চূড়ান্ত। এরপর সব মতামত, পারফেক্ট বিষয় নেই। তাহলে যে বিষয়ের 7 দিনের পরে কোনো বিধান সহি পাওয়াই যায় না, সে বিষয়ে আপনি কুরবানির সাথে মিলাবেন কেন? প্রথম। 2 নাম্বার হচ্ছে, যদি এরকম হয় আপনার সন্তান ঈদের জিলহজের চাঁদ উঠে গেছে তার 1 দিন বা 2 দিন পরে, এমন সময় হয়েছে যে 7 দিন পড়লো কুরবানির দিন, তাই না? 7 দিনের দিন, তাহলে আপনার কুরবানি দেওয়ার চাইতে আকিকা দেওয়াটা জরুরি। কুরবানির চাইতে আকিকা দেওয়াটাই জরুরি। কুরবানি পরের বছর যদি আল্লাহ সুযোগ হয় দিবেন। তবে কুরবানি ওয়াজিব কিনা সুন্নত, এটা নিয়ে মতভেদ তৈরি হচ্ছে ইদানিং। কুরবানি আসলে মূলত সুন্নাতে মুআক্কাদা, তাকিদ প্রাপ্ত সুন্নাত, এটা ওয়াজিব নয়। যদি তো কিছু আলেম এটাকে ওয়াজিব বলার চেষ্টা করেছেন, তার ভিতরে একজন আছে ইমাম ইবনু তাইমিয়া, প্রখ্যাত আলেম, সালাফি আলেম। তিনি বলেছেন এটা ওয়াজিব। আমরা ওয়াজিব বলছি না, তবে আমরা বলছি এটা সুন্নাতে মুআক্কাদা। আপনি এটাকে এভাবে দেখেন, ইমাম আবু দাউদ, ইবনে মাজাহ হাদিসগুলো খোলেন, দেখবেন কুরবানির অধ্যায়ে তারা লিখেছেন বাবুল উজহিয়া, ওয়াজিব আমরা, ওয়াজিব কি ওয়াজিব না, ওইভাবে লিখেই অনুচ্ছেদ ছেড়ে দিয়েছেন। নিজেরা কিন্তু বলেননি যে ওয়াজিব কিনা সুন্নাত, এটা নিজেরা কিন্তু কিছু মাতব্বরি করেনি। তারা কিন্তু হাদিসগুলো প্লেস করেছেন। হাদিস কি? ইবনে মাজাহ 3123 পরে দেখা শুরু করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে সে যদি কুরবানি না দেয়, তাহলে সে যেন আমার ঈদগাহের নিকটে না আসে। মারাত্মক। আমি আপনাকে অনুরোধ করব হচ্ছে যে ইব্রাহিম নিজের সন্তানকে দিয়ে দিচ্ছিল, আর আল্লাহ এটাকে শাইরিল্লাহ বলেছেন, আল্লাহর নিদর্শন বলেছেন। এ দেখেন, সূরা হজ পড়বেন, হজের 28 আগের থেকে পড়া শুরু করবেন। পড়তে পড়তে দেখবেন আল্লাহ বলছে যালিকা ওয়া মা ইউআযযিম শাইরিল্লাহ। আল্লাহ বলছে এটা হচ্ছে আল্লাহর শাইর, মানে শাইরাতুন থেকে শাইর। শাইরাতুন এক বচন, শাইর হচ্ছে বহু বচন। আল্লাহর অসংখ্য নিদর্শন পৃথিবীতে আল্লাহ দিয়েছেন। তার একটা নিদর্শন হচ্ছে কোরআন। আল্লাহর একটা নিদর্শন হচ্ছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শন। আল্লাহর একটা নিদর্শন হচ্ছে বাইতুল্লাহ। এরকম আল্লাহ পৃথিবীতে কিছু আল্লাহর নিদর্শন দিয়েছেন। আল্লাহ বলে যে আল্লাহর এই নিদর্শনকে সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাদের এই সম্মানটা মূলত তাকওয়ার কারণে অন্তর থেকে আসে। একটা জিনিস মনে রাখেন, সিয়াম কেন ফরজ হয়েছিল মনে আছে তো? কি জন্য জানো? লাআল্লাকুম তাত্তাকুন, তাই না? আল্লাহ বলেছেন কোরআনে, যে আমাদের মনে হয় সবারই মুখস্থ 2-1 বাদে। আল্লাহ বলছেন এজন্য সিয়াম ফরজ করলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা কি করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। সেম কুরবানি। আল্লাহ বলছেন যে আদম পুত্র হাবিল আর কাবিল একজনের কুরবানি কবুল হলো, তারটা কবুল হলো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যে মুত্তাকি তারটা আল্লাহ কবুল করে। এক সূরা হজ 37 নম্বর আয়াত। আল্লাহ বলছেন লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা,
আল্লাহর নিকটে পৌঁছায় না কোনো মাংস, ওয়ালা দিমাউহা, কোনো রক্ত। কুরবানির পশুর রক্ত মাংস মানে পশুটা কত বড়, কত টাকা দাম, এটা মূলত আল্লাহর কাছে গ্রহণযোগ্য কথা নয়। কি গ্রহণযোগ্য? আল্লাহ বলছে ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এটা কি কলিজার থেকে আল্লাহর জন্য দিচ্ছে নাকি? একে আল্লাহর সন্তুষ্টির জন্য দিল কিনা? আল্লাহর সন্তুষ্টির জন্য অবশ্যই আপনি ভালো পশু দেবেন, মেলা দামের দিয়ে। যদি সামর্থ্য থাকে, আপনার সামর্থ্য নেই, ছাগল দিয়ে দেবেন। তবে অবশ্যই পশু কেনার আগে 4টে জিনিস দেখে নেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরবাউন লা তুযু ফিল আযাই, 4 ধরনের পশু কুরবানি দেওয়া যাবে না। এক, যেই পশু অন্ধ, আওরাউ বাইন আওরাত, যে অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট, স্পষ্ট অন্ধ মানে চোখ স্পষ্ট, কানা। আর যেই পশু আল মারিজ বাইনাল মারজা, যে পশু রোগগ্রস্ত তবে তার রোগগ্রস্ততা স্পষ্ট, যে পশু খোড়া বা ভাঙা অথবা যে কোনো কারণে হাঁটতে পারে না, পঙ্গুত্ব যার স্পষ্ট, এবং যেই পশু খুবই দুর্বল, গায়ে কোনো গোশত নেই। এই 4 ধরনের পশু কুরবানি করলে সেই কুরবানি গ্রহণযোগ্য হবে না। এছাড়াও এটা ইবনে মাজাহ 3125 নম্বর আছে, যদিও তিরমিজিতেও আছে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আন্নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুন, বিশেষ করে কান চোখের দিকে একটু ভালো করে খেয়াল করে নাও। কেন? ওমা ইউআযিম শাআইরিল্লাহ, এটা হচ্ছে আল্লাহ, এটা নিদর্শন। কুরবানির এই বস্তুটা কি আল্লাহর নিদর্শন, যেটা আল্লাহর নিদর্শন, এটা অবশ্যই আপনি এটা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন। মদিনাবাসী সাহাবীরা বলছে যে আমরা কুরবানির পশুগুলো আগেই ক্রয় করতাম, নিজেরা 6 মাস বা 2 মাস 4 মাস যদি কেউ নিজে একটা পশু লালন পালন করে, দেখবেন ওই পশুর প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়। প্রতিদিন সকালে আপনি বাড়ির থেকে অফিসে যাওয়ার সময় কিছু খাওয়াচ্ছেন বা দোকানে বের হয়ে যাওয়ার সময় কিছু দিচ্ছেন, এভাবেও যাবে 1-2 মাস পশুর প্রতি এরকম করে, দেখবেন আলাদা ভালোবাসা তৈরি হয়ে যাবে। ওই পশু দেখবেন জবাই করার সময় আপনার একটু কেমন কেমন লাগবে। জি, কুরবানি এরকম করলে সবচেয়ে আরো বেশি ভালো। যাদের সমস্যা, রাখার জায়গা নেই, তারা কিনবেন, দিয়ে দিবেন। তবে মনে রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। ফেসবুকেই কুরবানি পশু হাটে যে এই যে কুরবানি কিনছি, এবার বাড়ি আসার পরে আবার জবাই করার সময়, আবার ভাগ করার সময় আবার ওজন করলেন। আবার ওজন করা হারাম, আমি এ কথা বলি না, তবে আমি বলি আপনি ওজন করিয়েন না। কেন? যে আপনি ওজন করবেন, ওজন করার পরে যদি আপনি একটা হিসাব করেছেন যে 10,000 টাকা আপনি ছাগল কিনেছেন, যে 10 কেজি এখন হিসাবে গোশ, ছাগলের গোশ কত কেজি জানেন না, কেজি 1100 না কত রকম, যাই হোক, আপনি হিসাব করেছেন 1000 টাকা কেজি, তাহলে আমার 10 কেজি মতো হবে। ও 9 কেজি লস হয়ে গেল, বিপদে পড়ে গেলেন আপনি, টাকাটাই লস। ওই যারা কুরবানি আর আকিকা দেবে না, একজনেরও হবে না, এরকম আপনার ফুল লস, প্রজেক্ট ধরে লস। যে আপনি হিসাব করলেন যে লস হয়ে গেল, আপনি হিসাব করবেন যে ইব্রাহিম দিয়েছিল সন্তান, আল্লাহ আমাদের ছাড় দিয়েছেন, আমরা দিচ্ছি পশু, আর এটা হচ্ছে কুরবানির দিন। আপনি শুনেছেন না যে সবচেয়ে পৃথিবীতে 1 মাস, বছরে কতদিন? আরবি মাসে 355, আর ইংরাজি মাস হবে 65। তা 65 আর 55 হোক, এই 12 মাসের ভিতরে সবচেয়ে দামি কয়দিন? এই সেই দিন আমরা চলছি, একটু উত্তর দেন শেষ সময়। সবচেয়ে দামি হচ্ছে জিলহজের 10 দিন।
এই জিলহজের এই 10 দিনের ভিতরে আবার গুরুত্বপূর্ণ দিন হচ্ছে কোন দিন? আরাফার দিন। আচ্ছা বলেন তো, এই 10 দিনের ভিতরে সবচেয়ে দামি কোন দিন? এই 10 দিনের ভিতরে সবচেয়ে দামি হচ্ছে কুরবানির দিন। কুরবানির দিন পশু জবেহের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন, আল্লাহর আফজল শ্রেষ্ঠতম ইবাদত। এই পশু জবেহের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটা হচ্ছে ওই দিনে ওর চাইতে আর কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নেই। কাজেই যার সামর্থ্য আছে, আবু বকর দেয়নি, হয়তো মানুষ যাতে ফরজ না মনে করে, আমরা ফরজ মনে করছি না, আমরা সুন্নতি মনে করছি, তবে যাদের সামর্থ্য আছে দিন। আর দেন মানে যদি সামর্থ্য বেশি থাকে 2-4টা দিয়ে দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিদায় হজে 100 দিয়েছিল। অনেকেই তো গরুর গোশত কিনেই খেতে পারে না, 1 বছর যায়, একদিন গরুর গোশত কিনে খেতে পারে না, অনেকে আছে। আপনি কিনলেন, গরিবদেরকে দিয়ে দিলেন, হিসেব করেন যে এই জন্য দেবো যে আপনার। আর একটা কথা 1 মিনিট না বললে হচ্ছে না, সময় শেষ। রিসেন্টলি আমার দেখবেন কিছু আলেম বের হয়েছে যে সালাফিদের ভিতর থেকেও কেউ কেউ বলছে, আর অন্য কেউ তো বলছেই যে কুরবানির গোশত 3 ভাগ করার দরকার নেই। আসলে সূরা হজের 28, সূরা হজের ভিতরে 2টো জায়গা আল্লাহ বলছে ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাও, ওয়াতিমুল বাইসাল ফাকির, এবং ফকিরকে দাও, অভাবীদেরকে দাও। তাহলে কয়টা পাঠ হচ্ছে? নিজেরা একটা, ফকির আর অভাবী, 3টা পাঠ হলো না? হ্যাঁ। আর আগে আল্লাহ বলছে ফাকুলু মিনহা ওয়াতিমুল কোয়ানিয়া ওয়াল মুতাররা, 2টো আয়াত। আল্লাহ তোমরা নিজেরা খাও। কোয়ানিয়া মানে হচ্ছে ওই ধরনের অভাবী যারা হাত পাততে পারে না, এদেরকে বলা হয় কোয়ানিয়া। ওয়াল মুতাররা, যারা ওই ধরনের অভাবী যারা হাত পেতে নেয়, তার মানে এই ফকিরের ভিতরে চলে গেল। তাহলে এই আয়াত অনুযায়ী 3টে পাঠই হচ্ছে, তবে সমানই 1 মণ, মানে 90 কেজি গোশতের কথার কথা, সমানই আপনাকে 30 কেজি রেখে 60 কেজি দিয়ে দিতে হবে এরকম না। আপনি হাত দিয়েই ভাগ করেন। যদি আপনার পরিবারের লোক সংখ্যা বেশি হয়, আপনার আত্মীয় স্বজন অনেক বেশি থাকে, তাহলে আপনি অর্ধেকই রাখেন বা তারও একটু বেশি রাখলেন, তবে গরিবদেরকে বেশি দেওয়ার চেষ্টা করেন এখনের সময়। কেন এখনের সময় বলছি? একটা সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে কুরবানির গোশত 3 দিনের বেশি জমা করে রাখা যায় না, মুসলিমে পাবেন, মুসলিমে। তো পরের বছর মানে জমা করে রাখতে পারবে না, তা 3 দিনের পরে যা ছিল সব বন্টন করে দিয়ে দিল। পরের বছর সাহাবীরা ওই 3 দিনের বেশি জমা করতে চাচ্ছে না, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা পৌঁছে গেল, আরে ওটা তো এমনিতে দুর্ভিক্ষের বছর ছিল, আর একটা অনেক অভাবী ছিল ওই সময়তেই। হাদিসটা বুখারী মুসলিম দেখবেন এইভাবে যে অনেক অভাবী ছিল, এদের কারণে আমি এই কথা বলেছিলাম, তুমি তোমার অংশ যেটা তোমার, এটা তুমি খাও, জমা করে রাখো, তাহলে ছাড়ো। ইসলামের মতো সহজ কোনো বিধান আর পৃথিবীতে নেই। আপনি আপনার অংশ 12 মাস বসে খান, সমস্যা নেই, তবে ফকির মিসকিন দরিদ্রদেরকে একটু প্রাধান্য দিন। আল্লাহ আমাদেরকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলার তৌফিক দিক, আমিন। সভাপতি সাহেব, আমি কি বলে দেবো ঈদের সময় আমাদের কমিটির একটা কথাবার্তায়